কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশে অনেক ডিভোর্সের হার বাইরে গেছে। ডিভোর্সের মূল কাহিনী হচ্ছে বাবা-মা। বাবা-মা, বাবা-মায়ের কারণে ডিভোর্সটা হয়ে যায়। আর যদি মনে করেন যদি থাকে যদি বোন, যাই হোক আছে না পাতানে বোন, অনেক বোনই মনে করেন আছে। মানে সব মিলায়া মনে করে মানে জিনিসটা মোচড়ায়া মনে করো জিনিসটা করায় আরকি। যে কথা বলি, আমার কথাটা যাই যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবেন। আর ভিডিওটা কেউ না টেনে দেখবেন না। মনে করেন আগের মানে আমগো সিনিয়র মানে আগের লোকের যে লোকগুলা এগুলা পোলাপান মানে ভাই বোন সহ মনে করেন ৫-৬ জন মনে করে ছিল, অথবা বোন ছিল ৪টা-৫টা ওই সময় আর কি লোকগুলা। তখন যদি মেয়ে যদি স্বামীর বাড়ি থেকে যদি বলতো, মা তোমার জামাই আজকে আমার এটা কইছে, হ্যাঁ এ কোক সমস্যা নাই, মা এইভাবেই করতে হয়, এইভাবেই সংসার করতে হয়। তুই যদি মানে তার কামরায় থাকতে পারোস একদিন দেখবি তোর মনে কর কপালে মনে করো সোনার কপাল হয়ে যাবো। এখন যদি মনে করো ওই যে ওই একটা কইছে, এখন দ্বিতীয়টাও যদি মনে করো এমনই কয়, দ্বিতীয়টাও যদি এমনই কয়, যদি প্রথমটা যদি মনে করো পায় না তুই সমস্যা নেই তুই চলে আয়, যদি এমন করে কয় তাহলে ওই পরের টাকা মনে করে দেওয়া লাগবে, ঠিক আছে? অথবা পরেরটাও মনে আসে মনে ঘর দুঃখী, তাহলে কি হইলো? তাহলে সমস্যাটা কই যায় পড়লো? আর যদি মনে করো মানে যে ছোট একটা যদি মেয়ে থাকে তাহলে ওইগুলোর কারণে তাহলে এইগুলোর মনে করো এই ছোটটার কখনো বিয়ে হইব না, ঠিক আছে? তখন তারা এইভাবেই মনে করে বোঝায়, মা একটা কি করবি, থাক সমস্যা নাই, আহ, একদিন দেখবি তোর কপালে মনে করো সোনার কপাল হয়ে যাবো, ঠিক আছে? এটা এভাবে না। কি হয়েছে মুখ দিয়ে কইছে তাতে কি হয়েছে, তুই যদি ভালো মন্দ থাকিস তাহলে তো তোর কোনো সমস্যা হয় না। হুম, কারণ এইভাবে মানে বুঝাইতো, মা তুই ভালোভাবেই থাক। বাবা মা জানে মেয়ের চালচলন স্বভাব ভাষা সব কিছুই মনে করে জানে বাবা মা, অন্য কেউ অত জানে না। আর যদি মনে করে স্বামীর সাথে যদি প্রায় ৫-৬ বছর ৭ বছর ধরে কাটায় সে জানে আর কি। হ্যাঁ, আর এখনকার যে যুগে এখনকার আমগো যে যুগে আর কি, এই যুগে সমস্যা হচ্ছে এখনকার মেয়ে ভাই বোন সহ আমরা ২টা ৩টা বোন হচ্ছে ২টা। এখন যদি বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে স্বামীর বাড়ি যায়, তা মা অ্যাঁ কয় অ্যাঁ, মা কয় অ্যাঁ, পরে কয় তোমার জামাই আমার এইটা কইছে। কি কইছে? ও কি কি কইছে গোলামের পুত? হুম, ও অমুক তুই আয় চলে আয়। হুম, মায়ের কারণে চলে আয়, ঠিক আছে? চলে আয়, চলে আয় মানে তুই চলে আয়, তুই বাড়িতে আয়, তোরা আমরা ওই জায়গায় পাঠাবো না, তো অন্য জায়গায় দিয়ে দেবো। জিনিসটা এখনকার যুগে বলে এইগুলো চলতেছে। তুই থাকিস না, আয় তুই চলে আয়। ওই যে মেয়ে মনে করে আয় দিয়ে দিছে, যদি মনে করে আয় দেয় তাহলে কি হইব? এখনকার তাহলে মনে করে ডিভোর্সের সংখ্যাটাই মায়ের কারণে বেশি মনে ডিভোর্সটা হয়। হুম, একবারও তো বুঝাই না, মা তুই সমস্যা নাই থাক। হ্যাঁ, আর বললাম না মেয়ে মনে করতে মেয়ে যদি কোনো বিয়ের আগে যদি কোনো অঘটন ঘটায় অথবা প্রেম করে যে কোনো কিছু যদি করে, তাহলে এটা কেটা জানে বেশি? মায়ে জানে না বাপে জানে? বাপে তো জানেই না, বাপে তো আর কোনো বাড়িতে থাকে না সবসময়, বাপেরা কাজ কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, সবটাই তো মনে কর মায়েরাই জানে। যদি মায়েরা যদি বলতো, না মা কি হয়েছে, তো তোর হাতে মারি নাই, হাতে যদি একটা মারলে মারলে সমস্যা কি, তুই থাক মাটি কামড়ায় থাক, মাটি কামড়ায় থাক, দেখবি একদিন তো সোনার কপাল হইব, ঠিক আছে? কারণ এটা করা যাইব না, বিয়ে জিনিসটা মনে হয় সারা যাবে না। যদি ডিভোর্স যদি নেয় তাহলে কি হইলো? লাভ তো হইব, কিন্তু ওই ডিভোর্সে মেয়েদের কেউ কখনো মনে করে ওই যে মানে সবাই একটা সমস্যায় থাকে, বাবা মেয়ের মধ্যে প্রবলেম আছে অথবা ছেলের মধ্যে প্রবলেম আছে, যে কোনো সমস্যা থাকতেই পারে স্বাভাবিক। হ্যাঁ, এই জিনিসটা এই জিনিসগুলো কেউ বোঝে না। এখনকার বেশিরভাগ ডিভোর্সটা হয় মায়ের কারণে। তাও যদি বুঝাইতো সমস্যা কি, যদি জামাই যদি কিছু যদি একটা থাপ্পড় চড়ি মারে অথবা যদি বকাই দেয়, এটা তোর কোনো সমস্যা না, তুই থাক, পরবর্তীতে একদিন হবে না তো কাজ, তোর ওই জায়গায় থাকতেই হবে, যেভাবে বলবো এইভাবেই তোর সংসার করতে হবে। যদি কোনো বাবা মা যদি এরকম যদি বলতো, মায়ের কাছে বলতো, অথবা মায়ে যদি বলতো না, অথবা মায়ে যদি মনে করো তার স্বামীরে বলতো, এই শোনো না তোমার মেয়ে এই বৃত্তান্ত আমার কাছে এই এই কয় এই কয়, তুমি হুমকি দাও, মানে কিছু বলো, আসতে চায়, হ্যাঁ, এরকম তো কেউ আর বলে না। যখনই ওই যে বলে না তুই আয়, কোনো গোলামের প্রত্যেক কইছে আমরা তো অন্য জায়গায় বিয়ে দিব, ওর থেকে আমরা মানে টাকা টুকু নিয়ে পরে আমরা বিয়ে দিব, আয় মায় মানে মায়ে বেটি মনে করে এমন কথা, এমনভাবে কথাবার্তা কইছে মনে করেন সব কিছু মনে করে দেখবেন ওই জায়গা করে আছে। এখনকার যুগে মনে করো সব কিছু এমনই আর কি চলে। কিন্তু
ওই যে আইসা মনে এমন ভাবে মনে করে সাজাইবো, কথাবার্তা সাজাইবো, মনে করেন ডিভোর্সের সময় নানান কাহিনী দিয়ে বলবো, আরে ভাই তোমার বেটি যদি তুমি চাঙ্গে তুলে যদি রাইখে দাও এটা কি কেউ বলবে না? তোমার ফ্যামিলির সাথে তোমার ফ্যামিলির দিন শেষ যখন মানে বিয়ে দিবা তোমার মেয়েরে, অন্য জায়গায় যাইবো, যে 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 ফ্যামিলিতে বিয়ে দিবা ওই ফ্যামিলি কিভাবে চলে এই জিনিসটা তো মাথায় রাখতে হবে, তাই না? এই জিনিসটা মাথায় রাখা পরে তো মনে করে শুনতে হবে, কারণ ওই ফ্যামিলির সাথেই তো তোমার মেয়ের বিয়ে দিচ্ছ, ওই ফ্যামিলি কি কি কিভাবে চলে এইভাবে তো তোমার মেয়েকে চলতে হবে, তোমার ফ্যামিলির সাথে চললে তো আর হবে না। কারণ যদি মেয়ের বাপ মা যদি বলতো না তো থাকতে হবে, তো সংসার করতে হবে, এইভাবেই করতে হবে, তাহলে আর মনে ডিভোর্স হইতো না। আর একটা কথা কি, অনেক বাবা মা আছে গাঁজাখোর বাবা মা, মানে গাঁজাখোর হিরোইন করবো যারা আছে, মানে আরে মেয়ে মানে পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি, ছেলে মাস্টার, জজ, রেজিস্টার, হ্যাঁ। আরে ভাই, আরে কাকু, আঙ্কেল, চাচি, আপনার মেয়ে স্কুল লাইফে কারো কাছে প্রেম করে কি না, আপনার বউটা আছে যে আপনার বউ থাকে, আপনার ওয়াইফ স্ত্রী, তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমাদের মেয়ে কি কোনো জায়গায় প্রেম করে, এটা শোনেন সে কি বলে, অথবা আপনার ওয়াইফে থেকে আপনার মেয়েরে বলান, অথবা যে কোনো কারো দিয়ে বলান আছে কি না। আপনি বিয়ে দিলেন জোর কইরা, আপনার বাবা মায়ের মান সম্মানের জন্য বিয়ে দিল। অনেক মেয়েরা প্রেম প্রেম থাকে, কিন্তু কি হলো, ওই যে বিয়ে দিলেন টাকা আলাদা দেখিয়া, হ্যাঁ, বিয়ের মুখে 1 বছর 2 বছর 5 বছর 6 বছর 7 বছর যাইবো, আপনার ওই যে পুরাতন প্রেমিক, হ্যালো সোনা তুমি কই আছো, আসো না একটু দেখা করি, এই যে ঘটনা ঘটায় গেছে ওই জায়গায়। বুঝতে হবে, বিয়ে করার আগে জিজ্ঞাসা করেন আপনার মেয়েকে আসলে কি সমস্যা, কই তোর কি প্রেম আছে না রিলেশন আছে, হুট করে বিয়ে দিয়েন না। বিয়ে দিলে একটা মনে করে জীবন নষ্ট, আপনারা তো কোনো কোনো সমস্যা নাই, কারণ আপনারা তো মনে করেন যারা এরকম কারবার করেন, মানে মেয়ের জিজ্ঞাসা না কইরা বিয়ে দিয়ে দেন, তাদের তো কপাল ভালো, তারা তো মনে টাকা পান, কাবিনের টাকা পান, কাবিন নিয়ে মানে ব্যবসা শুরু করে দেন, এগুলো বাদ দেন, ঠিক আছে? জিগান। আর মেয়েদের বাবা মায়ের বলি, মেয়ে যদি বলে মা এ কইছে না তো ওই জায়গায় থাকতে হবে, কি কইছে সমস্যা নেই, থাকবি না কেন, এটা বলতে হবে। আর একটা কথা কি, নারে বেলের তলা একবারই যায়, বারবার না, হ্যাঁ, মাথায় রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।